আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি সুরিতা সাহা। গিলেন ব্যারি সিন্ড্রোমে আক্রান্ত হয়ে উত্তর 24 পরগনার আমডাঙ্গার এক কিশোরের মৃত্যু হয়েছে। জানা গেছে, বারাসাতের প্যারীচরণ সরকার রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর পড়ুয়া অরিত্র মণ্ডল গত 22 তারিখ থেকে জ্বরে ভুগছিল। গলা ব্যথা থাকায় প্রথমে ঠান্ডা লেগেছে বলে মনে করা হয়। পরদিন ঘুম থেকে ওঠার পর দুহাতে জোর না পাওয়ায় বারাসাত মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে কলকাতায় এনআরএস হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই গত সোমবার মৃত্যু হয় অরিত্রর। এরপরই প্রতিবেশীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ও কোলাঘাট ব্লকে বাংলা শস্য বীমা যোজনার ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে কৃষক সংগ্রাম পরিষদ। পরিষদের সম্পাদক নারায়ণচন্দ্র নায়েকের অভিযোগ, সমপরিমাণ জমি থাকা সত্ত্বেও প্রত্যেক আবেদনকারী সমপরিমাণ টাকা পাচ্ছেন না, অনেকে আবার কোনো টাকাই পাননি। ফসল বীমা সংক্রান্ত সমস্ত তথ্য আবেদনকারীরা যাতে জানতে পারেন তার জন্য একটি হেল্পলাইন চালুরও দাবি জানিয়েছেন তারা। নবম পর্যায়ে দুয়ারে সরকার শিবিরে হাওড়া জেলায় গতকাল 678টি দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হয়। এর মধ্যে 130টি ভ্রাম্যমাণ শিবির। এখনও পর্যন্ত জেলায় 2694টি শিবির করা হয়েছে। পরীক্ষার হলে টোকাটুকি বা মোবাইল ফোন নিয়ে ধরা পড়লে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর ওই বছরের পরীক্ষা বাতিল করা হবে বলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে। সংসদের তরফে জারি করা এক নির্দেশিকায় পরীক্ষা কেন্দ্রে প্রত্যেক ঘরে 2 জন করে পর্যবেক্ষক থাকা বাধ্যতামূলক করা হয়েছে। কোনো ঘরে পরীক্ষার্থীর সংখ্যা 50-এর বেশি হলে সেখানে 3 জন পর্যবেক্ষক রাখতে হবে। ভেন্যু সুপারভাইজারের পরিবর্তে পরীক্ষার্থীদের সামনে প্রশ্নপত্র খোলার কথা বলা হয়েছে ওই নির্দেশিকায়। উল্লেখ্য, আগামী 3রা মার্চ থেকে রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় বারংবার বাঘ ঢুকে পড়ার ঘটনায় চিন্তিত বন দফতর তার গতিবিধি অনুধাবনের চেষ্টা চালাচ্ছে। এই পরিস্থিতিতে বাঘটিকে এখনই বন্দি না করে নজরদারি চালানোর পরিকল্পনা নিয়েছে বন দপ্তর। এই জেলাগুলিকে বাঘের স্থায়ী বসবাসের উপযুক্ত পরিবেশ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে বাঘের গলায় রেডিও কলার না থাকার জন্য তার গতিবিধি নজরে রাখা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এখনও পর্যন্ত বাঘটি পুরুলিয়ায় ঢোকেনি বলে খবর। মানবাজার ও বান্দোয়ান ছাড়াও বাঁকুড়া জেলার সংলগ্ন এলাকায় সতর্ক রয়েছেন বনকর্মীরা। তবে সেটি ফের ঝাড়খণ্ডে চলে গেছে বলে মনে করা হচ্ছে। দলমা রেঞ্জ এলাকায় মিলেছে বাঘের পায়ের ছাপ। পশ্চিমী ঝঞ্ঝা ও বাংলাদেশে থাকা ঘূর্ণাবর্তের জেরে উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হওয়ায় রাজ্যে তাপমাত্রা বৃদ্ধি পাবে। আগামী কয়েকদিন রাজ্যে প্রায় সর্বত্রই আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে আজ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সম্ভাবনা রয়েছে তুষারপাতেরও। তবে সরস্বতী পুজো অবধি আকাশ পরিচ্ছন্নই থাকবে। বাঁকুড়ার আকাশ সকাল থেকে মেঘলা। আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14 ডিগ্রি সেলসিয়াস। গ্রামীণ সংবাদ শেষ হলো। এরপরের খবর 12টা বেজে 50 মিনিটে।